মহাসমারোহে উদযাপিত হচ্ছে ফাতেহা ইয়াজদাহাম। আজ শুক্রবার দিবাগত রাতে এবং শনিবার দিনে প্রতি বছরের মতো এবছরও সারা দেশ জুড়ে পালিত হচ্ছে সুফি কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের পবিত্র ফাতেহা ইয়াজদাহাম শরীফ। সিলসিলা এ কাদরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার সমস্ত খানকা শরীফ ও মসজিদেও যথাযথ ধর্মীয় মর্যাদায় এ দিনটি পালিত হচ্ছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার ৪ নং হাজী মোহাম্মদ মোহসেন ইস্করের দরবার পাক ও ২২ নং খানকা শরীফ লেনের মসজিদ পাকে। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগরপাড়ার দরগাহে আলিয়া এ হজরত গৌসে সানি পাকে রয়েছে হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের ১৬তম এবং একই সঙ্গে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৯তম বংশধর গৌসে সানি পাকের নামে খ্যাত হজরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আল বাগদাদী আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ। এ সমস্ত অনুষ্ঠানে সিলসিলা এ কাদরিয়া রাজ্জাকিয়া মুস্তারশিদিয়ার বর্তমান সাজ্জাদ হুজুর পাক হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল বাগদাদীর পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুজুর গৌস পাকের ২৩তম বংশধর। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে তার পূর্বপুরুষ মঙ্গলকোটের এই হজরত পাক হিন্দুস্তানে তশরিফ আনেন এবং এই সিলসিলা এ কাদরিয়া রাজ্জাকিয়ার মর্যাদা এখানে সুপ্রতিষ্ঠিত হয়। তার সঙ্গে তার কনিষ্ঠ ভ্রাতা হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি এসেছিলেন, যার মাজার শরীফ রয়েছে পূর্ণিয়া জেলা হজরত রওশনগঞ্জে। আর তার শাহজাদা হজরত সৈয়দ শাহ তোফাল আলী আল কাদরি চাচার কাছে মঙ্গলকোটে রয়ে যান ও তার মাজার শরীফ এখানেই রয়েছে। হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের জন্ম হয়েছিল ৪৭০ হিজরির পহেলা রমজান আর ৫৬১ হিজরির ১১ রবিউল সানি এই মহান সুফি সাধকের বেসালে হক হয়েছিল। ইরাকের বাগদাদ শরীফে তার মাজার শরীফ রয়েছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সারা বছরই সেখানে ভিড় করেন। বিগত কয়েক বছরের মতো এবারও কলকাতার ৪ নং হাজী মোহাম্মদ মোহসেন ইস্করের দরবার পাক থেকে সাজ্জাদ হজরত পাকের নেতৃত্বে একটি কাফেলা ইরাকের বাগদাদ শরীফে হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের মাজার শরীফ ও দরবার পাকে অনুষ্ঠিত ফাতেহা ইয়াজদাহাম শরীফের ওরস পাকে যোগদান করার জন্য বাগদাদ শরীফে রয়েছেন। মঙ্গলকোটের এই অনুষ্ঠানে বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ও তারপর নিয়াজ পাক বিতরণ করা হয়। আশপাশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত ও অনুরাগীদের ভিড় দেখা যায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। ফাতেহা আজম কি বলবেন? আজকে পবিত্র ফাতেহা আজম আছে, এটা হচ্ছে খাস শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের বাৎসরিক উরুস পাক। এমন 11 তারিখ ওনার বেসাল শরীফ হয়েছিল। এই উপলক্ষে প্রত্যেক বছর দেশ বিদেশ গোটা বিশ্ব এই দিনটা তারা ভক্ত আর সবাই উদযাপন করে এবং এই দিনে মাজার পাক সিন্নি দেওয়া হয়, চাদর দেওয়া হয়, ফুল পাক দেওয়া হয়। ওনার যত আলে আওলাদ পাক আছেন সব জায়গায় দিনটা বিশেষ করে ব্যবহার হয়। আজ মঙ্গলকোটের নিবাসী খানকায়ে কাদরিয়ার নেতৃত্বে জাকির আলী কাদরি আল হাসান হোসেন আলে আওলাদ আছেন, তার এখানেও আজ মিলাদ শরীফ হচ্ছে, গাউসিয়া মিলাদ এমন ওয়াজ নসিহত হচ্ছে, এমন মাজার পাকে ফুল ও চাদর করছে। এই পবিত্র বংশধর হচ্ছেন শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পূর্বপুরুষ ছিলেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে আওলাদ মওলা আলী আসসালাম এবং হাসান হুসাইন বংশধর ইনারা বড় ইমাম পাকের বংশধর ওনার আব্বাজান, আর ছোট ইমাম পাকের বংশধর হচ্ছে ওনার আম্মাজান। এই দুই মিলনের ক্ষেত্রে ইনাদের নামকরণ হয়েছে হাসানি হুসাইনি। এই পবিত্র ধারায় এই জন্য এনাদেরকে বলেন আল বাগদাদি শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী আর হাসানি হুসাইনি, ওনাদের নাম পাক সংযুক্ত করা হয়েছে। এবং এনার হচ্ছে আলে রসুল, নূরে খুদা, এনার বিশ্ব সমস্ত মানুষকে নূরের পথে নিয়ে যান, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। যারা আলোর সন্ধানে তারা ছুটে চলে আসেন, যেরকম পতঙ্গ আলোর পিছিয়ে ছুটে আসে, সেরকম যারা ভিতরে নূরকে সাধন করেন, নূরের চিন্তা পথকে পবিত্র পথকে অনুসরণ করেন, তারা এই পথে আসেন এবং পতঙ্গের মধ্যে ছুটে চলে আসেন এবং হুব্বে আহলে বায়ত পাকের উপর মহব্বত রাখে, যাতে এনাদের উপর ঈর্ষা হয়, ভালোবাসা হয়, প্রেম হয় এবং সঠিক পথে এনারা মানুষকে নিয়ে যান, এই নেতৃত্ব দেন এবং
আল্লাহর সাথে যে প্রেম হয়, ভালোবাসা হয়, এনাদের উসিলাই হয়। এই জন্য এনাদের পিরানে পীরদাস থেকে যাদের মুদ্রা হয়ে গেছে ইসলাম, সেখানে ইনি জিন্দা করেছিলেন, মহিউদ্দিন নাম হয়েছে ওনার। ইনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মানুষের, এমন সমস্ত জাতির কল্যাণে পৃথিবীতে এসেছিলেন, সঠিক পথে মানুষকে নেতৃত্ব দিয়েছেন। তার আলে রসুল এখানে আছেন, এখন কলকাতার তার নাম হাজি মোহাম্মদ সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি হুসাইনি আল কাদর এবং তার আব্বাজান সৈয়দ আলী আল কাদরি আল হাসান নেতৃত্বে এই মঙ্গলকোটে, মেদিনীপুর, রশনগঞ্জ, বিহার, এইসব বিভিন্ন জায়গায় আমাদের যত খানকা শুরু আছে, সৈয়দপুর এবং মারগ্রাম, সব জায়গায় এই দিনটা উদযাপন হচ্ছে। সারানে নিয়াজ ফাতেহা সব পড়া হচ্ছে এবং মানুষকে এই নিয়াজ তাবলুগ পাক সব মানুষের হাতে হাতে বুঝে করা হচ্ছে। আপনার নামও পেয়েছে? আপনার নাম? আমার নাম খন্দকার মফিজুর রহমান।